হ্যালো স্টুডেন্টস, সবাইকে স্বাগত তোমাদের এই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে। তো বেসিক টু অ্যাডভান্স ম্যাথের যাত্রা আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর সিরিজ, যেখানে আজ থেকে তোমাদের যেটা এর মধ্যে ইনক্লুড হচ্ছে সেটা থাকছে পিওয়াইকিউস অ্যান্ড এক্সপেক্টেড পেপার, এর মধ্যে ইনক্লুড থাকবে। ঠিক আছে, যেটা আগামী 2024-এ তুমি এক্সাম যখন দিতে বোর্ডস এক্সাম, সেটা সিবিএসই হোক চাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, তুমি কোশ্চেন্স দেখতে পাবে এই টাইপের কোশ্চেন্স, যে কোশ্চেন্স তোমার এক্সামে আসতে চলছে। তো ঠিক আছে, শুরু করা যাক নাকি ইন্টারেস্টিং কোশ্চেন্স দিয়ে আজকের মজাদার মজাদার কোশ্চেন্স সব। ঠিক আছে, পুরো ভিডিও বেঙ্গলিতে থাকছে, কারণ জেনারেলি ভিডিও আমার হিন্দিতে আসে। তো স্টুডেন্টদের অনেক ডিমান্ডে এই ভিডিও বেঙ্গলিতে আসছে। ঠিক আছে, তো চলো আজকের প্রথম কোশ্চেন দিয়ে আমরা শুরু করি। আমাদের এই সিরিজের একটাই অ্যাডভান্টেজ, প্রথম কোশ্চেন যেগুলো থাকে সেটা আমাদের ক্যালকুলেশনের উপর থাকে। যেমন কারণ অঙ্ক করতে গেলে আমাদের ক্যালকুলেশনে বিশেষ পরিমাণ স্ট্রং হতে হয়, এবং ক্যালকুলেশনের ট্রিক্স আমাদেরকে শিখতে হয়, কি করে ক্যালকুলেশন আমরা করবো আগামী দিনে। যখন কম্পিটিটিভ এক্সামে বসবো, এমসিকিউ কি করে সলভ করবো, এখানে এমসিকিউ সলভেরই উপরে মাত্র ফোকাস করা হচ্ছে, এবং ক্যালকুলেশনের উপর ফোকাস করা হচ্ছে, তুমি কিভাবে ক্যালকুলেশন খুব তাড়াতাড়ি ওয়েতে করতে পারবে। ঠিক আছে, তো চলো আজকে শুরু করি। আজকে প্রথম কোশ্চেন, প্রথমেই তোমাকে বলেছে এই নাম্বারটা কিউব রুট বার করতে। কিউব রুট মানে হচ্ছে তোমাকে ঘনমূল বের করতে দিয়েছে, ঠিক না? ঘনমূল বের করতে দিয়েছে, এই নাম্বারটার ঘনমূল। এই নাম্বারটার ঘনমূল মানে এইরকম ব্যাপার, 3375। এটা আমরা আগের দিনও কোনো একটা সিরিজে আমরা করেছিলাম, তো এখানেও আছে। এখানে ট্রিক্স আমি একটা বলে দিলাম, যখন 4 ডিজিট থাকবে তুমি এই ডিজিট গুলো সাম করবে। 3 6 13 18, আর ডিজিট সাম করার পর এই যে 3 আছে, 3 থেকে কিউব রুটের 3 থেকে মাইনাস করে দেবে, অ্যান্সার কত আসবে 15। এই সংখ্যাটার কিউব রুট বের কত 15। ঠিক আছে, 4 ডিজিট থাকলেই কেস। আর 5 ডিজিট থাকলে বা অন্য ডিজিট থাকলে তার জন্য যে প্রসেস আমি শিখিয়েছিলাম, যে প্রসেস তুমি অ্যাপ্লাই করবে ওই প্রসেস চলে আসবে। কি প্রসেস ছিল সেই প্রসেসটা মনে আছে? অ্যানাদার মেথড। ধরো 3375, এই তিনটে সংখ্যা আমাকে নিতে হবে, তার মধ্যে এককের ঘরের যে সংখ্যাটা রয়েছে, মানে ইউনিট ডিজিট যেটা রয়েছে, ইউনিট ডিজিটটা কার কিউব করলে, কোন সংখ্যার 1 থেকে 9 মধ্যে কোন সংখ্যার কিউব করলে ইউনিট ডিজিট 5 আসে না 5-এর, এটা আমরা জানি। আর 3-এর কাছাকাছি পূর্ণ কিউব, পূর্ণ ঘনমূল সংখ্যা, মানে পারফেক্ট কিউব নাম্বার 1, আনসার আসবে 15। বুঝতে পেরেছো? তো এটা আরেকটা প্রসেস। নেক্সট কোশ্চেনে যাই, শিখতে পাচ্ছি ক্যালকুলেশন। নেক্সট কোশ্চেন দেখো, দেখো এটা একটা ভালো কোশ্চেন। অনেক সময় আমরা এই কোশ্চেন দেখলে ঘাবড়িয়ে যাই, কি করি আমরা সাধারণত, যেটা করি সেটা হচ্ছে আমরা করি হচ্ছে যে আমরা এর উপর, হ্যাঁ, আমরা যেটা এর উপর করি, আমরা কি করি, যে ক্যালকুলেশন করতে লেগে যায়। বাট এটা তোমাকে একটা জায়গা দিয়েছে, এ, ভালো করে দেখো, এ প্লাস বি তার স্কোয়ার আর এ মাইনাস বি তার স্কোয়ার, যার ফর্মুলা জানো কি হবে? 4ab। 4ab, এখানে এ এর কাজ করছে তোমার এই সংখ্যাটা 4×11 = 15, যেটা তোমার কত দেয় 71/15, যদি একে ফ্র্যাকশনে কনভার্ট করো। আর ইনটু থাকবে কত 15/17। তাহলে ভাবো, কাটাকাটি অ্যান্সার আমার কি দেবে 4। অঙ্ক খুব ইজি, বাট আমাদেরকে যে ফর্মুলা ইউজ করতে হয় এখানে, সেটা হচ্ছে এইটা, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4a। অনেক সময় তোমাকে এই ফর্মুলাটাই এইভাবে দিয়ে দেয়, এ মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার। অনেক সময় প্লাস আগে মাইনাস আগে থাকে, প্লাস পরে থাকে, তখন সেই জায়গায় তোমার ফর্মুলা দিয়ে মাইনাস করবে। এগুলো মনে রাখবে, এগুলো অঙ্ক করার জন্য প্রচুর পরিমাণে তোমাকে হেল্প করবে। ঠিক আছে, তো এই অঙ্কটার যেমন অ্যান্সার কি বেরোলো 4 বেরোলো। তো প্রথম দুটো কোশ্চেন আমরা ক্যালকুলেশনের উপর করলাম। সেকেন্ড কোশ্চেন আমরা টপিকে ঢুকবো। যেমন প্রথম কোশ্চেন সেখানে দিয়েছে কিসের উপর দিয়েছে, অ্যারিথমেটিকের চ্যাপ্টার হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, মানে হচ্ছে সরল সুদের উপর।
যেখানে তোমাকে বলেছে যে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল সিম্পল ইন্টারেস্ট, কোশ্চেন ইংলিশেও লেখা আছে, যেটা রেট ইনক্রিজ করেছে 4% থেকে 5%, তাহলে অ্যানুয়াল ইনকাম ইনক্রিজ বাই 1000। আচ্ছা, এই যে 1000 টাকাটা ইনক্রিজ করছে কতর উপরে? 4% থেকে 1% বাড়লে 4% থেকে 1%-এর গ্যাপ কত? 4% থেকে 1%-এর গ্যাপ কত? 1%-এর গ্যাপ। যখন ইন্টারেস্ট রেট ইনক্রিজ করছে, যখন ইন্টারেস্ট রেট ইনক্রিজ করছে 1%, তখন আমার অ্যানুয়াল ইনকামটা ইনক্রিজ করতে কত? 1000। তাহলে 100% এর উপর ইনকাম কত হবে, যেটা তুমি আসলের উপর বার করবে, মানে ইনটু আরো তার মানে অপশনস কি দাঁড়াবে? সি। বুঝতে পেরেছো? আমি গ্যাপটা বার করলাম। ইনক্রিজ করছে কত? না 1%। যখন তোমার রেট, এটা কি না, রেট যখন ইনক্রিজ করছে, রেট মানে হচ্ছে সুদের হার যখন তোমার বাড়ছে, সুদের হার তোমার যখন বাড়ছে, তখন তোমার এটা ইনক্রিজ করছে কত? ইনকামটা। এটা হচ্ছে অ্যানুয়াল ইনকাম। বুঝতে পেরেছো কি বললাম? এটা হচ্ছে অ্যানুয়াল ইনকাম। ভালো লাগছে কোশ্চেন? এটা এক্সপেক্টেড পেপার আমি লাগিয়েছি 2026, এই ধরনের কোশ্চেন আসার চান্স রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। এখানে আমি একটা কোশ্চেন দিয়েছি যেটা কম্পাউন্ড ইন্টারেস্টের উপর, যেখানে বলেছে একটা মেশিন, যে মেশিনের প্রাইসটা হচ্ছে পার ইয়ার ডিক্রিজ করে যায়, মানে কমে যায়। কত করে কমে যায়? না 10% করে কমে যায়। যদি প্রেজেন্ট প্রাইস 3000 টাকা হয়, তাহলে 2 বছর পরে ওই মেশিনটার প্রাইস কত হবে? খুব সিম্পল কোশ্চেন। 2 বছর পরে তোমার প্রাইস জিজ্ঞেস করেছেন, তো তুমি কি করবে এখানে? তোমার ফর্মুলা হচ্ছে এটা, পি ইন্টু 1 + R/100। ম্যাক্সিমাম ফর্মুলা সবাই এটা লিখবে, আর এক্সামিনে তোমাকে ক্রস করবে কেন? কারণ তোমাকে বলেছে এখানে কি, ডিক্রিজ। ডিক্রিজ মানে কি, কমতে থাকে। তাহলে ফর্মুলাতে 1 - R/100 অবশ্যই নিয়ে আসতে হবে। তো পি এর মান এখানে তোমার 3000 টাকা না? পি এর মান এখানে তোমার 3000 টাকা। আর 1 - R/100, 1 - R/100 মানে কি? 10/100। তার পাওয়ার কত? এন মানে 2 বছর। এবার তুমি ভাবো, এটা ক্যালকুলেশন করবে। দেখো 10/100 মানে 1/10। মানে কি মানে না? মানে স্যার, 10/100 মানে 1/10। যখন 10%, আমি গল্প শিখেছিলাম এটাকে রেশিওতে কনভার্ট করো 1/10। যখন এটা 1/10 করে দেবে, 1 - 1/10 তোমাকে কি দেবে ভেতরে? ক্যালকুলেশন তালিকা বলো, এটা 9/10 হবে। যখন এটা 9/10 হবে, একটা জিনিস ভাববো ভালো করে, তোমার এখানে আসবে কত? 9/10 ইন্টু 9/10, এরকম কেস আসবে। এবার তুমি দেখো, দুটো জিরো দুটো জিরো তোমার কি হবে? ক্যান্সেলেশন হয়ে যাবে। 9 আর 9 মাল্টিপ্লাই করলে 81, 81 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 243, মানে 24303। ইউনিট ডিজিট দিয়েও তুমি করতে পারতে। অপশন এখানে বি আসবে অ্যান্সার। তুমি বুঝে গিয়েছে? বেঙ্গলিতে তুমি দেখ, বেঙ্গলি লেখা আছে। ঠিক আছে, এটাও আমি এক্সপেক্টেড পেপারে লাগিয়েছি। অবশ্যই এই ফর্মুলাটা ইউজ করবে, কারণ কমে যাওয়ার কেস বলেছে মানে অবশ্যই মাইনাস হবে, ডিক্রিজের কেস বলেছে মানে নেগেটিভ আসবে। ঠিক আছে, ফর্মুলাতে। নেক্সট কোশ্চেনে যাই আমরা। চলো। আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন, যেটা 2025 সালে মাধ্যমিক এক্সামে এসছে এই ধরনের কোশ্চেন। যেখানে তোমাকে বলেছে H2 = B/5 হলে তোমার পার্সেন্টেজ, রেট অফ পার্সেন্টেজ তোমার কত হবে? দেখো, তুমি এরকম করতে পারো H2 = B/5। তুমি এখান থেকে বলতে পারো কি, না A/2 = B/5। তুমি এখান থেকে আর কি বলতে পারো, স্যার A/B = 2/5। এ ধরনের কোশ্চেন তুমি ঘাবড়ে যাও, এইজ হোয়াট পার্সেন্ট অফ কি করবো স্যার, এ বি এর কত শতাংশের সমান? দেখো তুমি এখানে একটা জিনিস বোঝো, এ ইকুয়াল টু হোয়াট পার্সেন্ট, ধরে নাও X% অফ বি, তাহলে এ এর ভ্যালু কত? 2। তেরিকা বলছি কি করে করবে, X/100 থাকলো তোমার। অফ মানে ইনটু হয়, তুমি জানো 5। তুমি যখন এটাকে ক্যালকুলেশন করবে, তো 2 ইকুয়াল টু X/20, X ইকুয়াল টু 40। থাকবে কি থাকবে না? তাহলে অ্যান্সার কি দাঁড়াবে? 40। বুঝতে পেরেছো কেস কি করলাম? আমি এই যে লাইনটা লেখা আছে না, বি এর কত শতাংশের সমান, বি এর কত শতাংশ, না বি এর হচ্ছে কত শতাংশ, X%, সেটা কার সাথে ইকুয়াল? এর সাথে ইকুয়াল, মানে এ। বুঝে গিয়েছে? নেক্সট কোশ্চেনে যাই। চলো, এটা অ্যালজেব্রার কোশ্চেন, যেখানে তোমাকে
কিছু সার্চ দিয়েছে, যে সার্চ গুলো তোমাকে কি বার করতে বলেছে, কোনটা ম্যাক্সিমাম হবে। ধরো এই ধরনের অঙ্ক সলভ করবে কিভাবে, তোমাকে রুট টু দিয়েছে, রুট টু কে তুমি প্রথমে লিখো 2 এর পাওয়ার 1/2, তোমাকে কিউব রুট অফ 3 দিচ্ছে, তাকে তুমি লেখো 3 এর পাওয়ার 1/3, তোমাকে ফোর্থ রুট অফ 5 দিয়েছে, 5 এর পাওয়ার তুমি লেখো 1/4, আর তোমাকে দিয়েছে কত, সিক্স রুট অফ 6 দিয়েছে, তুমি 6 এর পাওয়ার কত লিখবে, 1/6। এইবারে তুমি এদের পাওয়ার গুলোর ডিনোমিনেটর গুলোকে সমান করো। ডিনোমিনেটর মিনস মানে এই যে 2, 3 গুলোকে সমান করো। তার জন্য তুমি এদের কি নেবে, এলসিএম নেবে। 2, 3, 4, 6 এর এলসিএম কত হয়, 12, হয় না? হুম, 12 হয়। 12 যদি হয়, তাহলে এবার ভাবো, এই নিচটাকে 12 বানাতে গেলে আমার কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 6 দিয়ে, তাহলে 6/12, 3 এর পাওয়ার 4/12 আসছে কি আসছে না? কারণ এলসিএম আমার কি দাঁড়িয়েছে, 12 দাঁড়িয়েছে। একে 12 বানাতে গেলে 3/12, আর একে 12 বানাতে গেলে 2/12। এবার তুমি ভাবো, 2 এর পাওয়ার 6 মানে কত, 2 এর পাওয়ার 6/12 কে লিখতে পারি, 2 এর পাওয়ার 6 তার পাওয়ার হোল পাওয়ার 12, তাহলে 2 এর পাওয়ার 6 মানে কত, 2 এর পাওয়ার 6 মানে 64, তার হোল পাওয়ার 1/12। 3 এর পাওয়ার 4 মানে কত, 81, তার পাওয়ার কত, আচ্ছা। 125, তার পাওয়ার কত, 6 এর পাওয়ার 36, তার পাওয়ার কত। এবার তুমি বলো অ্যান্সার কি। কোশ্চেনে জিজ্ঞেস করছো সব থেকে বড় কোনটা, গ্রেটেস্ট ভ্যালু কোনটা, না স্যার 125 সব থেকে গ্রেটার ভ্যালু কোথায় আছে, ফোর্থ রুট অফ 5। বুঝতে পেরেছো কি করে বের করতে হচ্ছে। আমাকে এই ধরনের কোশ্চেন্সে প্রথমে আমাকে ডিনোমিনেটর গুলোকে আমাকে ইকুয়াল করতে হবে, ডিনোমিনেটর গুলো ইকুয়াল হয়ে যাওয়ার পর তারপর আমাকে নিউমিনেটর গুলোকে এই ভেতরে ঢুকিয়ে আমাকে এরকম ক্যালকুলেশন করে নিতে হবে যে যে নাম্বারটা বড় থাকবে সেই নাম্বারটা সব থেকে বড়, আর যে নাম্বারটা ছোট হবে সেই নাম্বারটা সব থেকে ছোট। তোমাকে যদি স্মলেস্ট ভ্যালু বার করতে বলতো, তোমার অ্যান্সার দাঁড়াতো কি, লাস্ট একটা, মানে 6 রুট অফ 6 দাঁড়াতো তোমার অ্যান্সার। বুঝে গিয়েছে। নেক্সট কোশ্চেনে চলি, চলো। এটা জিওমেট্রির কোশ্চেন, ভালো কোশ্চেন। কোশ্চেন একটা ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ প্রত্যেকে, যে ছবিতে, যে ছবিতে তোমাকে বলেছে ও একটা বৃত্তের কি সেন্টার, যেখানে ওপিটা হচ্ছে পারপেন্ডিকুলার টু এবি, মানে ওপিটা হচ্ছে এবির উপর লম্ব, এবং এবিটা হচ্ছে 6। একটা জিনিস ভাবো, যদি তোমার এবি 6 হয়, এই পুরোটা যদি 6 হয়, এটা যদি পারপেন্ডিকুলার হয়, এটা 3 হবে, এটা 3 হবে। তুমি মানো কি মানো না, তার মানে এবি 6 মানে স্যার পিবিটা হচ্ছে এবির হাফ, মানে 3। এটা মানছি আমি। আর আমি ওসিটাকে ধরে নিচ্ছি, ওসিটাকে আমি ধরে নিচ্ছি কত, এক্স। এবার মান, ওসিটাকে যদি তুমি এক্স ধরো, তোমার ওপিটা কি দাঁড়াবে, ওপিটা দাঁড়াবে তোমার কত, x-2। কেন স্যার, কারণ আমাকে এখানে পিসি 2 দিয়ে দিচ্ছে, সিপি 2 দিয়ে দিচ্ছে না, সিপি 2 এর মধ্যে ওপি, ওপিটা হচ্ছে আমার ওসি মাইনাস ওপি, মানে হচ্ছে আমার কি, ওসি থেকে সিপি বাদ, দ্যাট ইজ x-2 সেন্টিমিটার। এইবার একটা জিনিস ভাবো, এইটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করবে, মানে ও পিবি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করে না, যার পি কোণটা 90 ডিগ্রি বলে দিয়েছে। তার মানে ওবি স্কোয়ার ইকুয়াল টু আমি লিখতে পারি স্যার ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার, এই শোনো। এবার ওবি স্কোয়ার, ওবি মানে হচ্ছে তোমার রেডিয়াস, মানে ব্যাসার্ধ, এক্স স্কোয়ার, ওপি স্কোয়ার মানে কত, x-2 হোল স্কোয়ার, ঠিক আছে। আর পিবি স্কোয়ার মানে কত, পিবি মানে হচ্ছে 3 ছিল, 3 স্কোয়ার 9। এবার তুমি যখন ক্যালকুলেশন করবে ভালো করে দেখো, এখানে তোমার জিনিস ক্যান্সেল হয়ে যাচ্ছে, হ্যাঁ, এক্স স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তোমার দাঁড়াচ্ছে কি 4x = 13। যখন 4x 13 দাঁড়াচ্ছে, এক্স কি দাঁড়িয়ে যাবে, 13/4, মানে 3 পয়েন্ট সামথিং। এবার 3 পয়েন্ট সামথিং দিয়ে অপশন একটাই আছে, তুমি টোটাল ভাগ করতেও পারো না করতে পারো, যেহেতু অপশন তোমার 3 পয়েন্ট সামথিং আসছে, তাই 3 পয়েন্ট, এবার তুমি তাও ভাগ করে দেখে নেবে একবার, 3.25 আসছে এটা, ঠিক আছে। অপশন নাম্বার এ আসবে তোমার অ্যান্সার। বোঝা গিয়েছে কোশ্চেন কিভাবে সলভ হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। এটা মেন্সুরেশনের কোশ্চেন, এক্সপেক্টেড পেপার 2026, ভালো কোশ্চেন দিয়েছে। একটা 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 কিউব এরকম দেখতে হয় তো, প্রতিটা সারফেসের কথা যদি ভাবি, প্রতিটা সারফেস কেমন দেখতে হয় না, স্কোয়ার ফর্ম।
যে স্কোয়ারের আমাকে কি দিয়ে দিয়েছে, একটা কি দিয়ে দিয়েছে আমাকে, লেন্থ অফ দি ডায়াগোনাল দিয়ে দিয়েছে, ডায়াগোনাল অফ দি বেস অফ দি কিউব। তাহলে ডায়াগোনাল অফ দি বেস, ডায়াগোনাল অফ দি বেস সেটা কি দাঁড়াচ্ছে, ঠিক না? সেটা কি দাঁড়াচ্ছে, একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, লেন্থ অফ দি ডায়াগোনাল অফ দি স্কোয়ার। তার মানে লেন্থ অফ দি ডায়াগোনাল অফ দি স্কোয়ার হয় কত, √2 ইন্টু বাহু, সাইড √2 ইন্টু বাহু, সেটার মান কত দিচ্ছে 8√2। তাহলে তুমি সাইড পেয়ে গেলে কত, মানে বাহু কত পেয়ে গেলে 8। এটা কি পেলে, ঘনকের বাহুর দৈর্ঘ্য পেলে 8 সেন্টিমিটার। এবারে বলো ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইংলিশ কি, লেন্থ অফ দি ডায়াগোনাল অফ দি কিউব। ওটা ছিল বেসের, ডায়াগোনাল অফ দি বেস, ডায়াগোনাল অফ দি বেস কার, কিউবে। আর এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, মানে লেন্থ অফ দি ডায়াগোনাল অফ দি কিউব, ঠিক না? যার ফর্মুলা হয় সাইড ইন্টু √3, মানে অ্যান্সার আসবে কত, 8√3। এবার দেখো অপশন আছে, অপশন সি তোমার অ্যান্সার। বুঝতে পেরেছো, 8√3 সেন্টিমিটার তোমার অ্যান্সারটা হচ্ছে। করতে পারবেই পারবে, এত কিছু লিখতে হবে না, কিন্তু আমি তোমাকে ডিটেলস দিয়ে দিচ্ছি তুমি করবে কিভাবে। তোমার তো এইটুকুটা মতলব আর এইটুকুটা মতলব, এটা করতে মিনিমাম তোমার 30 সেকেন্ডেরও কম টাইম লাগবে। কারণ তুমি যদি এই একটা সাইড, একটা তল, এই ফেস এর যদি এটা জানো, এটা 8√2, ঠিক না? ইয়েস। চলি নেক্সট কোশ্চেনে যাই। ওকে, স্ট্যাটিস্টিক্স এর কোশ্চেন, সম্ভবত এটা লাস্ট কোশ্চেন এই এর। তো এখানে তোমাকে কোশ্চেন্স এ বিশাল কিছু দিয়েছে, তোমাকে বলেছে x1 x2 x3 পর্যন্ত যে আমাদের এগুলো রয়েছে, মানে সংখ্যাগুলো রয়েছে, তাদের এভারেজ দিয়েছে 20। তাহলে x1 + 4 x2 + 4 প্লাস প্রত্যেকটা টার্মকে যদি আমি 4 4 করে বাড়িয়ে দিই, তাহলে আমার এভারেজ করবো। এই ধরনের কোশ্চেন্স খুব ইজি কোশ্চেন্স। যখন এই ধরনের কোশ্চেন দেবে, একটা জিনিস মাথায় রাখবে ভালো করে, কি মাথায় রাখবে না, ওই সংখ্যাগুলোকে যে লেন্থটা ইনক্রিজ করাচ্ছে, মানে +4 +4 +4 +4, তার মানে এদের যে এভারেজ হবে সেও +4ই ইনক্রিজ করবে। আচ্ছা, তার মানে এদের এভারেজ দাঁড়াবে 20। বুঝতে পেরেছো, এটা হবে অপশন আছে এখানে, এই তো অপশন বি হচ্ছে তোমার অ্যান্সার। বুঝে গিয়েছে, যখনই সেম লেন্থ তোমার ইনক্রিজ করবে, সেম টাইপ অফ নাম্বার ইনক্রিজ করবে, তোমার দেখা যাচ্ছে যদি স্যার মাইনাস করলে মাইনাস করে দিচ্ছি মেন এভারেজ থেকে। ঠিক আছে, তো এই ছিল আজকের সিরিজের লাস্ট কোশ্চেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, জানাবে, কমেন্টে জানাবে, ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে। এই সিরিজ তোমাকে একদিন প্রো বানিয়ে তুলবে, এটুকু আমি আশা করি। তাই সিরিজ সবাইকে শেয়ার করো, সবার কাছে শেয়ার করো, সবাইকে দেখাও, ঠিক আছে? তোমার বন্ধু, তোমার বান্ধবী অবশ্যই দেখাও। এই সিরিজ সবার জন্য, যেগুলো এক্সপেক্টেড পেপার সেগুলো, এগুলো এক্সপেক্টেড কোশ্চেন সেগুলো আসতেই পরীক্ষায়, আর যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছে সেগুলো তো পড়েইছে, তুমি দেখতেই পাচ্ছ কোশ্চেন সিরিজ। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। তোমার সঙ্গে দেখা হবে আবার নেক্সট লেকচার নিয়ে। তোমার দিন শুভ যাক।